গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তা। এই এক ভর্তা দিয়ে দেখবে সবার ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা প্যান। আমি দিয়ে দিচ্ছি কিছুটা বরবটি। বরবটিগুলো আমি এইভাবে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। এবার বরবটিগুলো এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো খানিকটা জল। জলটা এমন ভাবে দেবো, জলটা কিন্তু ফেলবো না, এই জলটা বরবটির সাথে পুরো শুকিয়ে যাবে। দিয়ে আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো, কিচ্ছু দেবো না এর সাথে। বরবটিটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর পুরো দেখো জলও পুরো টেনে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করবো। কি দিয়ে পেস্ট করবো তোমাদের সব দেখাচ্ছি। দেখো আমি কটা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো প্যানটার মধ্যে নিয়েছি, কোনো তেল ঠেল দিইনি। একটু নেড়ে নেব, দিয়ে ওটার মধ্যে দিয়ে তারপর আমি পেস্ট করবো বরবটিটা। দেখো আমার এটা হয়ে গেছে। আমি এটা এবার বরবটির মধ্যে ঢেলে দেব। ওকে, তাহলে এটা পেস্ট করে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বরবটিটা আমি ঠিক এভাবে বেটে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দেব। আর দেব কিছুটা পাকা লঙ্কা। তোমার যদি না থাকলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু কালারফুল করার জন্য আমি দিই। আর দেবো কিছুটা কালো জিরে। এবার এটা ভালো করে ভাজা হলে আমি বরবটি বাটাটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এই পর্যায়ে আমি বরবটি বাটাটা এর মধ্যে ঢেলে দেবো। দেবো খানিকটা নুন আর চিনি। এটা ততক্ষণ অব্দি টানাতে হবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে। এটা এখন হবে আরো ভাজা, যখন টেনে আসবে আমি আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এটা এই পর্যায়ে হয়েছে। এবার এই সময় আমি এর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেবো, খুব বেশি না, অল্প। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, প্যান থেকে সরি, এটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। দেখো আমার বরবটির ভর্তা পুরো রেডি। এভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে গরম ভাতে।